হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি বলবো যে আমার যে শুভ্রা বোগনভিলিয়াটা আছে সেই শুভ্রা বোগনভিলিয়া আমার এই নিয়ে হচ্ছে ফোর্থ বার ফুল দেওয়া শুরু করেছে। দেখুন গাছটার চেহারাটা একবার দেখুন যে কতটা সুন্দর হতে পারে একটা গাছ। একটা গাছ পুরো বাগানটাকে একদম জুড়ে রয়েছে। দেখুন এইখানে কিন্তু আমি আর পাশের কোনো গাছই রাখিনি, যেহেতু গাছটা এতটা সুন্দর যে এই গাছটা যাতে অন্য গাছগুলো যাতে সৌন্দর্যটা ঢেকে না দেয়, তাই জন্য আমি কী করেছি, সেই গাছকে কিন্তু আমি একাই রেখেছি। এবং দেখুন আপনারা ভালো করে দেখতে পারবেন, আমি তো এই গাছটাকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো চারিদিক দিয়ে আমি ঘুরছি এবং ঘুরে ঘুরে দেখুন দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। আর সবে কিন্তু ফুলগুলো খোলা শুরু করেছে, মানে এখনও প্রচুর ফুল খুলতে বাকি আছে। আপনারা পাতাগুলো একটু লক্ষ্য করুন, দেখুন পাতাগুলো কিন্তু একদম সবুজ, মানে সবে কচি কচি পাতাগুলো বেরিয়েছে। আর যত যত কচি কচি পাতা বেরোবে তার থেকেই কিন্তু আবার ফুলটা বেরিয়ে আসবে। আর পাতার সংখ্যা তো খুবই কম, একদম নাই নেই বললেই চলে, মানে কিছু পাতা আছে। আর এই গাছটা আমি যত বেশি পরিচর্যা করছি তত কিন্তু এই গাছটা আমাকে প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে, একদম নিরাশ করছে না। দেখুন সেই কবে থেকে ফুল ফোটা শুরু হয়েছে, সেই শীতের থেকে এখন গরম তো বেশ ভালো গরম পড়ে গেছে, এবং এত গরমের মধ্যে এত সুন্দর করে ফুলটা ফুটছে। আর সত্যি অসাধারণ দেখতে হয়েছে এই গাছটা, যে মানে যার চোখেই পড়ে এই গাছটা দেখতে, মানে প্রত্যেকে আমার গাছটার কিন্তু প্রশংসা করে। আর সত্যি যারাই দেখবেন এই গাছটা না প্রশংসা করে পারবেন না যে এতটা সুন্দর হয়েছে গাছটা। তাতে এই জন্য হয়েছে আমার একদম সঠিক পরিমাণে আমি কি করছি, রোদ, জল এবং মানে টব, এই তিনটে জিনিস আমি ঠিকঠাক করে দিয়েছি। খাবারটা তো দিচ্ছি। আর অনেকে বলেন যে বোগনভিলিয়া গাছে পরিচর্যা না করলেই কিন্তু হবে কি, সে তখন আপনারা কিন্তু বোগনভিলিয়ার পরিচর্যা না করলে একবার ফুল পাবেন, দুবার ফুল পাবেন, কিন্তু এরকম চারবার কিন্তু ফুল পাবেন না। তাই জন্য বোগনভিলিয়ার পরিচর্যাটা করাটা ভীষণভাবে দরকার। আর এই যে দেখুন ফুলগুলো আমি ধরে ধরে দেখাচ্ছি, কি সুন্দর, মানে অপূর্ব থেকে অপূর্ব যেটা বলা হয়। আর তার সাথে এই পাতার কালারটা সবুজ আর সাদার কম্বিনেশনে মানে এত ভালো লাগছে গাছটা দেখতে। আর এর আইডিটা তো কিন্তু আমি মানে জানি, এটা সবাই জানেন এর আইডি শুভ্রা, এর আইডিটা। আর সত্যি শুভ্রা যেরকম নাম সেমনি সত্যি মানে অসাধারণ দেখতে হয়। আর গাছের ব্রাঞ্চ দেখুন, ব্রাঞ্চের পরিমাণ আপনারা দেখুন। আমি বারবারই বলেছিলাম ব্রাঞ্চের দিকে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হার্ট প্রুনিংয়ের সময়, মানে যত পারবেন ব্রাঞ্চ কেটে ফেলবেন, তত আবার হবে, আবার কাটতে হবে। এইভাবে কাটলে তবে কী হবে, এই যে 4-5 মাস ধরে আমরা ফুল পাচ্ছি এটা পেতে থাকবো। এখন কিন্তু আমাদের কোনো হার্ট প্রুনিং কিছু করতেই হচ্ছে না, মানে একবার ফুল শেষ হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, আবার আরেকটা ফুল চলে আসছে, এইভাবে হয়ে যাচ্ছে, এটা নিজের থেকে হয়ে যাচ্ছে। আর খাবারগুলো যে দিচ্ছি তাতে আরও বেশি বেশি পরিমাণে হচ্ছে। তো এই যে শুকনো যে ডালগুলো যেগুলো আগেরবার হয়ে গেছিলো, তো এগুলোকে এখন আর কেটে ফেলতে পারিনি, এতটা হাড় শক্ত হয়ে গেছে, হাত দিয়েও তোলা যাচ্ছে না। দুই একটা মানে কিছুটা রয়ে গেছে গাছের মধ্যে, আমি কেটে ফেলি বেশিরভাগটাই, তো কিছুটা রয়ে গেছে। আর খাবারের মধ্যে আপনারা কিন্তু সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এগুলো সব দিতে থাকবেন। এই দেখুন একটা ছোট ব্রাঞ্চ নিচের থেকে বেরিয়েছে, সেই নিচের ব্রাঞ্চটা থেকে একদম কোনো জায়গায় ফাঁকা নেই, একদম প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত একদম ফুলে ভরা। এরকম প্রত্যেকটা ব্রাঞ্চেই আমার হয়েছে। আর এখনও অনেক ফুল খোলেনি বললাম, ওইগুলো এখন খুলে যাবে, মানে কি অসাধারণ দেখতে লাগবে। আর ভেতরে দেখুন যে সাদাগুলো থাকে, সেই সাদাগুলোও এখনও খোলেনি। বুঝতে পারছেন যে ফুলগুলোও কতটা নতুন ফুটছে এখন। আর আমি যেটা বললাম খাবারের মধ্যে আপনারা এগুলো দেবেন। আর আমি তারপরেও কিন্তু অর্গানিক খাবার অনবরত দিয়ে যাচ্ছি, ওটার কোনো মানে টাইম নেই। ওই মানে 10 দিন অন্তর হতে পারে, 3-4 দিন অন্তর হতে পারে, এরকমভাবে দিয়ে যাচ্ছি। চা পাতা ভেজানো জল, গোবর ভেজানো জল, অল্প অল্প করে করে পেঁয়াজ খোসা ভেজানো জল, কলার খোসা, এগুলো দিতেই থাকছি। এগুলো দেওয়াতে কিন্তু আরও বেশি গাছটা ভালো হয়েছে। তবে গাছের যে এত ফুল ফোটে তার যে এনার্জি চাই, তো তার জন্য যে খাবারগুলো দিতে হবে ওগুলো কিন্তু এটা আমি তো যেগুলো বললাম ওগুলো তো সব পটাশিয়াম জাতীয় খাবার বললাম, কিন্তু গাছের যেটা যাতে গাছটা যাতে খারাপ না হয়ে যায়, দুর্বল না হয়ে পড়ে, তাই জন্য গাছের এনার্জি খাবারটা দিতেই হবে। আর এই দেখুন দেখাচ্ছি, আপনি বললামই আমি কচি পাতার মধ্যে ফুল আছে, প্রত্যেকটা কচি পাতার মধ্যে ফুল। দাঁড়ান আমি দেখাচ্ছি, আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন কিনা জানি না, এই দেখুন সামনে থেকে দেখাচ্ছি, একদম সবুজ। ফুলগুলো যখন ফোটে না প্রথম, তখন কিন্তু সবুজ রঙেরই থাকে, তাই বোঝা যাচ্ছে না। আর একটু যত ফুলটা বাড়তে থাকবে ফুলের কালার চেঞ্জ হতে থাকে, তখন একদম ইয়ে হয়ে যায়, যেই ফুলের যেটা কালার, মনে করলেন রানী কালার থাকলে রানী কালার, সাদা থাকলে সাদা, যে কালারটা হয় তখন বেরিয়ে যায়। কিন্তু প্রথম যে বেরোয় তখন কিন্তু আমার এই শুভ্রাতে সবুজ রঙের হয়, আমি দেখেছি, লক্ষ্য করেছি।
তো আজকে আমি আবার আরেকটু পরিচর্যা করে দেবো গাছটা যাতে ঠিকঠাক থাকে। আবার আমি 5 নম্বর বারে হয়তো ফুল যাতে ফুল পাই। দেখুন আশা করছি এখন আমি মে পর্যন্ত ফুল পাবো। তাই জন্য আমি বলেছি বর্ষার আগে পর্যন্ত এই গাছটা কিন্তু আমার অনবরত ফুল হতে থাকে। আর গাছটা সত্যি পরিচর্যা করতেও আমার খুব ভালো লাগে। বারবার করে এসে খাবার দিত, মানে ভীষণ ভালো লাগে আমার গাছটার পরিচর্যা করতে। দেখুন এখন কী করলাম আমি, 2-1টা আগাছা হয়েছিল সেটা খুঁড়ে নিলাম। আর এই যে আপনারা কি খাবারটা বুঝতে পারছেন, এটা হচ্ছে কি বোন মিল। অবশ্য করেই বোন মিলটা দিতে থাকবেন, আর পটাশিয়াম জাতীয় খাবার আপনারা যখন তখন দিতে পারেন, কিন্তু এই বোন মিল আপনাদের মানে মাসের মধ্যে অন্তত 2বার দিতে হবে, তবে গাছটা কিন্তু খুব ভালো থাকবে। দেখুন আমি এখানে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম, তারপরে তো জল দিয়েই দেবো। আর এবার দেখুন সবে সবে রোদ ওঠা শুরু করেছে, আর ছাওয়াতে এর সৌন্দর্য তো দারুণ লাগে, এবং রোদ উঠলে আরেকটা সৌন্দর্য, ওটা কোনোদিনও হয়তো আপনাদেরকে দেখাবো যখন রোদ হবে, তখন রোদের মধ্যে এই শুভ্রাকে কেমন লাগে সেটা আপনাদের কখনো দেখাবো। তো দেখুন কত ভালো লাগছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক করে দেবেন অবশ্য করে। ভিডিওটা শেষ করছি।